চলুন। জি ভাই, আজকে তাহলে আমরা পড়বো সবক নাম্বার 18, হুরুফে শামসিয়া ও কামারি। দেখুন ভাই, হুরুফে শামসিয়া কামারি একটু বুঝতে কঠিন লাগলেও একেবারে সহজ, যেহেতু আমরা সহজ কায়দা সহজ ভাবে বুঝবো। দেখুন, আমরা কোরআনে যখন পড়বো দেখবো অনেক জায়গায় এরকম আলিফ লাম আসবে। এই আলিফ লাম আসলে দেখবেন তারপরে এই লামে অর্থাৎ আলিফ লামের মধ্যে এই লামের উপর একটা সাকিন থাকবে। যেখানে দেখবেন আলিফ লাম এসছে লামের উপর সাকিন, তাহলে আপনার কাজ হবে ওই সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের হারাকাত যুক্ত অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়া। এবং এই আলিফ লাম যেখানে আসবেন সেটা এটাকে বলা হরুপে কামাল। একেবারে সহজ। আলিফ লাম যে শব্দের মধ্যে আসবে, আলিফ এসছে লাম এসছে, ওটা হরুপে কামারি। তারপরের যে অক্ষরটা অটোমেটিকই আমার এই 15টি অক্ষরের মধ্যে, সরি 14টি অক্ষরের মধ্যে কোনো একটি অক্ষর অটোমেটিকই আসবে। তাহলে মুখস্থ করার দরকার নেই। আলিফ লাম দেখলেন হরুপে কামারি, আর লাম সাকিনকে ডান দিকের হারাকাত যুক্ত অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। দেখুন, ওয়াও লাম জাবার ওয়াল, কফ জাবার ক, ওয়াল ক, মিম জাবার মা, ওয়াল কামা, র জের রি, ওয়াল কামারি। ওর উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আলিফ লাম এসছে, এটা হলো কামারি। লামের উপর সাকিন, সাকিন হলো অক্ষর ডান দিকে হারাকাত যুক্ত অক্ষরের সঙ্গে মিলে পড়তে হবে। কপের উপর জাবার, মিমের উপর জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। রর নিচে জের, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। দেখুন, মাল কারিয়াতি, মিম লাম জাবার মাল, কফ আলিফ জাবার ক, মাল ক, রজের রি, মাল করি, আইন জাবার আ, মাল করিয়া, তাজের তি, মাল করিয়াতি। শুনুন, তাহলে এখানেও কি আলিফ লাম এসছে। এই আলিফ লাম আসার কারণে এটা হলো কামারি। আর এই আলিফ লামের পরে দেখুন কব এসছে, আর কবটা দেখুন এই 14টি অক্ষরের মধ্যে আপনার এই কব এসেছে। তাহলে আর এই 14টি অক্ষর মুখস্থ করার প্রয়োজন নেই। আলিফ লাম যেখানে দেখবেন এটাকে হুরুফে কামারি বলে দেবেন। হুরুফে কামারি বুঝে এসছে। চল, ওয়াল কামারি, মাল কারিআতি। চল দেখুন, হুরুফে শামসি, হুরুফে শামসি আমরা যেহেতু কামারি পড়েছি, দেখুন হুরুফে শামসি আলিফও আসবে, আবার লামও আসবে, কিন্তু লামের উপরে কোনো জাবার নেই, সাকিন নেই, পেশ নেই, সব এরকমই আসবে। অর্থাৎ আলিফ আলিফ লাম, তো এগুলো কি হারাকাত বিহীন অক্ষর। আলিফ আলিফ লাম জাবার জের পেশ কিছু নেই। যেখানে দেখবেন আলিফ লাম এসেছে, এই আলিফ লামকে হুরুফে শামসি বলবেন। হুরুফে শামসি সহজে চিনতে পেলাম। এবং আলিফ আলিফ লাম কিংবা আলিফ লামের পরে তাসদিদ যুক্ত অক্ষরটাকে হুরুফে শামসির অক্ষর। দেখবেন আলিফ লাম যেখানে আসবে খালি, খালি কিছু নাই, তার পরের অক্ষরটা দেখবেন তাসদিদ যুক্ত অক্ষর। আর তাসদিদ যুক্ত অক্ষর মানেই আপনাকে বুঝতে হবে এটা হুরুফে শামসি। দেখুন, হামজা জেরি জাল আর তাসদিদ অক্ষর কি আগের অক্ষর সঙ্গে মিলে পড়তে হয়। আরে আলিফ আলিফ লাম এখানে জাবার জের পে সাকিন কিছু নেই, এগুলো পড়া হবে না, যা শুধু সংকেত, এর কানুনের নিয়মের সংকেত। তাহলে হামজা জেরি জাল শিন জাবার জাস, ইজাস, শিন মিম জাবার শাম, ইজাস শাম, সিন পেশ সু, ইজাস শামসু। তাহলে আমরা কি বুঝলাম হুরুফে শামসি কামারি এত সহজ, এত সহজ। শুধু দুটো কথাই বুঝে নেবো, যে আলিফ লাম আসবে, এটা আলিফ লাম। এই আলিফ লাম আসলে আমরা আলিফটা বাদ দিয়ে লাম সাকিনটা ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়লে এটা হুরুফে কামারি। যেমন ওয়াল, ওয়াল কামারি। আর নিচে কি, যে আলিফ আসবে, আলিফ আসবে, লাম আসবে, বা আলিফ ও লাম আসবে, সব কি জাবার জের পেশ হারাকাত বিন অক্ষর। জের জের, সরি, সাকিন তাজিদ এগুলো কিছু আসবে না। দেখুন এই এই আসেনি, এই আসেনি।
তাহলে কি হলো, এই তাসদিদ যুক্ত অক্ষরটা আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। আর শামসি চেনার জন্য আলিফ এসছে, আলিফ এসছে, লাম এসছে, হারাকাত বিহীন অক্ষর। হারাকাত বিহীন অক্ষরের পর যখন তাসদিদ যুক্ত হবে, এটা হরফে শামসি। এই দুটো কথাই শামসে কামারি বুঝে নেন। তাহলে কি হলো, ইজা শামসু, হামজা জেরি, জাল শিন জাবার জাস, ইজা শিন মিম জাবার শাম, ইজা শাম, সিন পেসু, ইজা শামসু। তাহলে দেখুন, হামজা জাবার আ, কফ ইয়া জের কি, আকি, মিম সাদ পেশ মুস, আকিমুস, সাদ জাবার স, আকিমুস স, লাম খাড়া জাবার লা, আকিমুস সালাহ, তা জাবার তা, আকিমুস সালাতা। তাহলে কি হলো, তাহলে যে এই আলিফ লাম এসছে, আর তারপরে অক্ষর তাসযুক্ত করে হরফে শামসি। আকিমুস সালাতা। চলুন, প্রথমে এই দুটো লাইন আমাকে ইসমাইল ভাই পড়ে শোনাবেন, তারপরে শোনাবেন ইমতিয়াজ ভাই, তারপরে শোনাবেন শাহিন ভাই, তারপর অন্যান্য ভাই শোনাবেন। চলুন, পড়ুন, পড়ুন, জলদি পড়ুন। নিচের লাইনটা পড়ুন, হ্যাঁ পড়ুন। নিচের লাইনটা পড়ুন, উপর হুম, লাইনটা। ওপর লাইন পড়ুন, নিচের লাইনও পড়ুন। ওয়াও কফ জবর ওয়া, কফ জবর কা, মিম জবর মা, র জের রি, অল কমারি, মিম লাম জবর মাল, কফ কফ আলিফ জবর ক, মা র জের রি, মাল মাল কমারি, আইন জবর আর, র জের রি, আরি, মাল কমারি আরি, আতি, আমজেদ, আমজেদ ই, জাল, জাল সিন জবর জাস, ইজাস, সিন ইন্দা সাম, ইজা সাম, সিন পেসু, ইজা সাম সুম, হামজা জবর আ, কফ ইয়া জের কি, আকি, মিম সদ পেশ মুস, আকি মুস, সদ জবর স, লাম খাজ আল্লাহ, সলা, তা জবর তা, সলা তা, আকি মুস সলাতা। পড়ুন, 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 তারপরে পড়ুন, তারপরে ইমতিয়াজ ভাই পড়ুন, ইমতিয়াজ ভাই জি প্রত্যেকে তৈরি হুজুর। থাকবেন। হ্যাঁ পড়ুন ভাই। চলুন, ইমতিয়াজ ভাই, সাইন ভাই পড়ুন দেখি। ওয়ালাম জাবার ওয়াল, কাপ হুম, জাবার কা, ওয়াল কা, মিম জাবার মা, ওয়াল কা মা, র জের রি, ওয়াল কা মা রি, মিম লাম জাবার মাল, মাল, কাপ জাবার কাফ, আলিফ জাবার কা, মাল কা, র জের রি, মাল করি, আইন জাবার আ, মাল করি আ, তা জের তি, মাল করিয়াতি, হামজা, হামজা জের ই, জাল সিন জাবার জাত, জাত সিন মিম জাবার সাম, ই জাত সাম সিন পেসু, ই জাত সামসু, হামজা জাবার আ, কাপ ইয়াদের কি, আহ, হামজা জাবার আ, কাপ ইয়াদের কি, ই, ইকি, মিম, মিম পেসমু, ইকি, ইকি, ইকি মু, একই মিম, না, আকি, আকি মিম মুস, মুসিন পেসমুস, আকি মুস, ইকি মুস একই না, সিন, সিন জাবার হামজা যাবার আ হয়। আকি, আকি, হ্যাঁ হ্যাঁ, জি জি। আকি মুস, হামজা যাবার আ, কাপ
কাপ ইয়াদের কি, আকি মিম সিন সোয়াদ পেশ মুস, সিন যাবার সা, আকি মুস লাম খারা যাবার লা, আকি মুসলা, তা যাবার তা, আকি মুসলাতা। হুম, মাশাআল্লাহ। তাহলে সুন্দর ভাই পড়লেন যে আমরা হরফে শামসি কামারি কিভাবে বুঝলাম। হরফে শামসি কামারি এখন আপনার আলিফ লাম আসবে, আর আলিফ লামে যখন লাম সাকিন ডান দিকে মিলিয়ে পড়তে হবে শামসি হরফে কামারি। আর যখন আলিফ লাম আসবে আর তাসি যুক্ত অক্ষর তখন ডান দিকে মিলিয়ে পড়তে হবে হরফে শামসি। তাহলে কামারি শামসি আমরা আজকে পড়লাম, তাই না? আলিফ লাম আসবে, আমরা আলিফ বাদ দিয়ে লাম সাকিন ডান দিকে মিলিয়ে পড়বো, এটা হবে কামারি। আর আলিফ আলিফ লাম আসবে বা আলিফ লাম আসবে, তখন এটাকে সাকিন অক্ষর, হারাকাত অক্ষর বিহীন অর্থাৎ সাকিন তাজদিদ বিহীন অক্ষর। আর আলিফ লামের পরে যখন তাসদিদ যুক্ত করা হবে তখন অক্ষরটা কি করতে হবে, ডান দিকের সঙ্গে মিলে করতে হবে, তাই না? চলুন আমাদের আজকে কি দ্বিতীয় সবকে ফিরে যায়। দেখুন সবক নাম্বার 19 একেবারে খুবই খুবই সহজ, দুটো কথাই আপনাদের মুখস্থ যাবে। সবক নাম্বার 19, সবক নম্বর 19, আল্লাহ শব্দের কায়দা। অর্থাৎ আমরা আজকে শুধু এই যে শব্দটা, এই শব্দটা পড়ার সময় কেমন করে পড়তে হবে তার বর্ণনা। আলিফ লাম লাম আল্লাহ শব্দের ডান দিকে যখন জাবার অথবা পেশ হবে, এই আল্লাহ শব্দের পড়ার সময় লামটাকে ল করে পড়তে হবে। দেখুন আল্লাহ শব্দের, আল্লাহ শব্দের পূর্বে জাবার অথবা পেশ, এটা জাবা এটা পেশ থাকলে পূর্বে অর্থাৎ ল পড়তে হবে, এবং পূর্বে জের থাকলে বারিক পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। তাহলে আল্লাহ শব্দের ডান দিকে যখন জাবার থাকবে মুখটা গোল করে পড়তে হবে। মুখটা কি করে পড়তে হবে? মুখটা গোল করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে মুখটা গোল করে পড়তে হবে। আল্লাহ শব্দের ডান দিকে, আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে ওই আল্লাহ শব্দটার পড়ার সময় লাম খাড়া জাবারকে দিয়ে আগের অক্ষর জাবার পেশার কারণে লটাকে মুখ গোল করে পড়তে হবে। একে বলা হয় কি, পুর করে পড়তে হবে। আর যদি আলিফ লাম লাম আল্লাহ শব্দের ডান দিকের অক্ষরের নিচে যদি জেদ থাকে তাহলে স্বাভাবিক বারিক পড়তে হবে, অর্থাৎ লা পড়তে হবে। দেখুন তাহলে হামজা নুন জের ইন, দেখুন হামজা নুন জের ইন, নুনের জাবার ইন, নুন লাম জাবার নাল, ইন নাল, লাম খাড়া জাবার লা হবে না, লাম খাড়া জাবার কি জাবার আসার কারণে ল হবে। ইন আল্লাহ, ইন আল্লাহ, إن الله، إن الله، إن الله، إن الله، إن الله، إن الله। দেখুন কফ আলিফ জবর ক, লাম জাবার লা, কলা। কফ আলিফ জবর ক, লাম লাম জাবার লাল, ক লাল, লাম খাড়া জাবার ল, قال الله হাফেজ হু, قال الله، قال الله। তাহলে কফ আলিফ জবর ক, লাম 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 জাবার লাল, লাল, লাম খাড়া জাবার ল, قال الله، قال الله। কফ আলিফ জবর ক, লাম লাম জাবার লাল, লাল, লাম খাড়া জাবার ল, قال الله হাফেজ হু، قال الله، قال الله। কফ আলিফ জবর ক, লাম লাম জাবার লাল, লাল, লাম খাড়া জাবার ল,
কলাল্লাহ হাফেজহু, কলাল্লাহু, কলাল্লাহু। হুম, এখানে মুখ কি হলো, মুখ গলে পড়লো, কলাল্লাহু, কলাল্লাহু। তাও দেখুন, ইয়া পেশ ইউ, রয়াজে রি, ইউরি, ইয়া মাদ্দা। দাল লাম পেশ দুল, ইউ, ইউরি, দুল, দুল। দাল লাম পেশ দুল, এখানে লাম খাড়া যাবার আমরা কি লা বলবো, কিন্তু লাম খাড়া যাবার ল পড়বে, কারণ আল্লাহ শব্দ ডান দিকে পেশ আসছে। ইউরিদুল্লাহ, ইউরিদুল্লাহ। ইয়া পেশ ইউ, রয়াজের রি, ইউরি। দাল লাম পেশ দুল, ইউরি, দুল লাম খাড়া যাবার ল, ইউরি, দুল্লাহ হা পেশ হু, ইউরি, দুল্লাহ। দেখুন, ইউরি, দুল্লাহ হা পেশ হু, ইউরিদুল্লাহু। চল, খল আম যাবার খল, কব লাম পেশ কুল, খল কুল। কিন্তু এখানে পড়ল আল্লাহ শব্দের ডান দিকে কি এসছে দেখুন, আল্লাহ শব্দের ডান দিকে পেশ এসছে, পেশ এসছে, তাই এইগুলো ল করে পড়তে হবে। দেখুন, এটা আল্লাহ শব্দ, খলকুল্লাহ। খল আম যাবার খল, কব লাম পেশ কুল, খলকুল লাম খাড়া যাবার ল, খলকুল ল হাজেরি, খলকুল্লাহ। চলুন, প্রথমটা আমার ইসমাইল ভাই পড়বেন, প্রথম লাইনটা জাবার দিয়ে পড়বেন, অর্থাৎ ল করে পড়বেন। নিচেরটা পেজ দিয়ে পড়বেন, আল্লাহ সরানি পেজ, এবং ল করে পড়বেন। প্রথমটা পড়বেন আমার ইসমাইল ভাই, দ্বিতীয়টা পড়বেন আমার ইমতিয়াজ ভাই, শেষেরটা পড়বেন আমার শাহিন ভাই। চলুন পড়ুন। হামজা বিন ইন, নুন হুম। লাম জবর না, ইন্না লাম খাড়া জবর ল, ইন্নাল্লাহ হা জবর হা, ইন্নাল্লাহ। হুম। কফ আলিফ জবর ক, লাম হুম। লাম জবর লাই, ক লাই, লাম জবর লা, লাম খাড়া জবর লা, কল্লাল্লাহু। قال الله। চলুন তারপরে পড়ুন ইমতিয়াজ, নিচের লাইন মাঝখানে লাইনটা পড়ো ইমতিয়াজ বাবু, ইমতিয়াজ। জি হুজুর। হ্যাঁ, এই লাইনটা পড়ো বাবা। জি। হুম। ইয়া পেশ ইউ, রয়াজে রি, ইউরি, দাল্লাম, দাল্লাম পেশ দুল, ইউরি, দুল, লক লাম কাটা যাবার ল, ইউরি, দুল্লাহ হাফেজ হু, ইউরি, দুল্লাহু। খল আম যাবার মাশাআল্লাহ। খল, কফ লাম পেশ খল কুল, লাম খাড়া যাবার ল, খল কুল ল হাজের হি, খল হি। মাশাআল্লাহ। তাহলে কি বুঝলাম, যে আল্লাহ শব্দের ডান দিকে আমরা ফলো করব, যে পেশ এসছে না, জাবার এসছে, জাবার পেশ থাকলে ওই পড়ার সময় মুখটা গোল করে পড়বে, ইউরিদুল্লাহু, খলকুল্লাহি। এই উপরটা কি জাবার আইলে ল করে পড়বো, ইন্নাল্লাহা, ক্বালাল্লাহু। চলুন, এবার আমার শাহিন ভাই নিচের লাইনটা পড়ুন, একেবারে নিচে। এটা কি বারিক, অর্থাৎ ল হবে না, লা হবে। আল্লাহ শব্দের ডান দিকে যদি আপনার জেদ থাকে, লা হবে। দেখুন, দাল ইয়াজের দি, সাইন ভাই, নুন লাম জের দালিয়াজে নীল। দি, হুম। দালিয়াজে, দালিয়াজে দি নু, লাম যে নীল, দি নীল লাম খারা যাবার লা, দি নীলাহি, দি হুম। নীলাহি। হুম। বা সিনজের বিস, মিম লাম জের মিল, বিসমিল লাম খারা যাবার লা, বিসমিল্লাহ হাজের হি, বিসমিল্লাহি।
চলুন, তাহলে দিনিল্লাহি, 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 দিনিল্লাহি। চলুন, তাহলে আমরা আল্লাহ শব্দের কায়দায় কি শিখলাম? যে আল্লাহ শব্দের ডান দিকে জাবার পেশ থাকলে কি করে পড়তে হয় ভাই? জাবার পেশ থাকলে আবার পেজ থাকলে পুর করে পড়তে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আর জেদ থাকলে বারিক করে পড়তে হবে। বারিক করে পড়তে হয় না? চলুন, ইসমাইল ভাই বলুন। আল্লাহ নামের শব্দে ডান দিকে যাবার পেশ থাকলে পূর্ব পড়তে হবে না করে। হুম। এবং আল্লাহ নামের শব্দের নিচে জেদ থাকলে বারিক করে পড়তে হবে না করে। হুম। মাশাআল্লাহ। তাহলে এই কায়দাটা বুঝে এসছে আলহামদুলিল্লাহ। চলুন, তাহলে আল্লাহ শব্দের ডান দিকে যাবার অথবা আল্লাহ শব্দের ডান দিকে যাবার অথবা পেশ থাকলে ল হবে, জেদ থাকলে লা হবে। যেমন ইন্নাল্লাহ, করুন ইন্নাল্লাহ, 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 ইন্নাল্লাহ قال الله، قال الله، شكرا، قال الله يريد الله، يريد الله، يريد الله، يريد، يريد الله، يريد الله، يريد الله. চলুন, يريد الله خلق الله، بون خلق الله دين الله، دين الله. بسم الله دين الله. بون بون بسم الله دين الله. بسم الله. জি।
চলুন উপরে উঠুন দেখি। দেখুন, ওয়াল কামারি মাল কারিআতি মাল কারিআতি মাল কারিআতি মাল কারিআতি। ওয়াল কামারি মাল কারিআতি ইযা শামসু আকিমুস সালাতা আকিমুস সালাতা। ইযা শামসু আকিমুস সালাতা ইযা শামসু আকিমুস সালাতা। চলুন, আচ্ছা আপনাদের এই পড়া আপনার আপনাদের পুরোটা পড়ুন, এই 3 লাইন পুরো পড়ুন, হ্যাঁ। তাহলে এখানে যদি প্রশ্ন করে আল্লাহ শব্দের কায়দা বলুন, তো কি বলতে হবে? যে আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে কি হয়? আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে কি হয়? আল্লাহ শব্দের ডান দিকে জাবার অথবা পেশ থাকলে ল করে পড়তে হবে, জেদ থাকে লা করে পড়তে হবে। চলুন, ইসমাইল ভাই এমনিতে 3 লাইন, আপনারা দুজনে 3 লাইনই পড়ুন, মিউট অবস্থায় পড়ুন। চলুন, এই লিঙ্কটা এখানে সমাপ্ত হবে। আমি দ্বিতীয় লিঙ্ক দেবো, আপনারা অবশ্যই দ্বিতীয় লিঙ্কে জয়েন করবেন, ঠিক আছে ভাই?